একদম বুক ভেঙে দেওয়ার মতন এবং হৃদয় বিদারক খবরটি দিয়েছে প্রথম আলো। আমি এর আগে দেখলাম আরেকটি নিউজ পোর্টালে যে দুজন বাংলাদেশি যুবককে আপনার ইউরোপিয়ান দেশে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে সোজা গুলি করে মেরে ফেলা হয়েছে। দেখেন হেডলাইনটা, আপনাদেরও বুক মুচড়ে উঠবে। আমরা অপেক্ষায় থাকবো দুঃসংবাদ, এই সংবাদটি যেন দুঃসংবাদ হয়ে সত্যি না হয়। লিবিয়ার উপকূলে ভেসে এলো 20 মরদেহ, বাংলাদেশি বলে ধারণা। 20টা পরিবার, 20টা সন্তান, সবার প্রত্যেকের মা বাবা ভাই বোন কারো স্ত্রী। ছবি যেটা আছে, যদি বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানেই হোক, এই ছবিটা দেখলে আপনার বুক মুচড়ে উঠবে। লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী একটি এলাকা থেকে 20 অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। তার মানে আশঙ্কার দিকে এক পা এগিয়ে থাকা। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দূতাবাসের বিভিন্ন সূত্র জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। আমি আর এক প্যারা পড়ে আর পড়তে চাই না, দু কথা বলেই রাখবো। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে, তবে এ বিষয়ে দূতাবাস এখন নিশ্চিত হতে পারেনি। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে দূতাবাস। বাংলাদেশ থেকে আমার চেনা জানাই অনেক, এবং একসময় অভিবাসীদের নিয়ে প্রচুর কাজ করেছি। এ ধরনের ঘটনাটি মালয়েশিয়ায় খুব ঘটতো। মালয়েশিয়া থেকে আমাদের রিপোর্টিংয়ের কারণে, টেলিভিশন রিপোর্টিংয়ের কারণে অনেকে ফিরেও এসেছিলেন। পর্যায়ক্রমে চাপ ছিল সেই সময়ে। মালয়েশিয়ায় যারা দায়িত্বে ছিলেন তাদের উপর চাপ প্রয়োগ করার পর হয়েছিল। কিন্তু এখন যেটা হয়েছে ইউরোপিয়ান দেশগুলোতে, মূলত এই লিবিয়া ছাড়াও গ্রিস বা এই টাইপের, ইটালি, এই টাইপের দেশে আপনার বাংলাদেশের তরুণদের লোভ দেখিয়ে নেওয়া হচ্ছে, এবং একজনকে নেওয়ার পেছনে 8, 10, 15, 20, 25 লাখ টাকা করে নেওয়া হয়। তারা জমি জমা বেচে, সুদের উপর টাকা নিয়ে, অলংকার মা স্ত্রীর অলংকার বেচে যায়। আমি তো দেখছি যদি 1000 যায়, তার 900, 950 মানুষই কোনো না কোনো বিপর্যয়ে পড়ে। হয় তারা লুজার হয়, মানে এক দেশ বলে আরেক দেশে নেওয়া হয়, অথবা এই মরুভূমিতে, তুষারে, বরফে, ঠান্ডায় জমে তারা শেষ হয়ে যায়, পানিতে ডুবে সাগরে শেষ হয়ে যায়। কী সব বিভৎস! যারা গিয়ে পৌঁছাতে পারে তাদের যে বর্ণনা, 2 মাস 3 মাস না খেয়ে মরুভূমিতে হেঁটে শীত পার হয়ে নদীর সাঁতরে গিয়ে কোনো রকম উঠলে পরে ওটার জীবন আর জীবন থাকে না, একজন বিভীষিকাময় একটা জীবনের গল্প। আমার পরিচিত আমার গ্রামের একজনকে এইভাবে নিয়ে, সে আর পারছিল না বলে তাকে শেষ পর্যন্ত গুলি করে দেওয়া হয়, যে তাকে নিয়ে টেনে নেওয়া হচ্ছে না, টেনে নেওয়া যাচ্ছে না। এখন এটার জন্য দায়ী কারা? সব কি এই আদম পাচারি ওইসব দেশে বা বাংলাদেশ থেকে যারা ওইসব দেশে এগুলো করছে তাদের, নাকি এই দেশের ভেতরেও এখন সেই রেস্ট্রিকশন করতে পারছে না? এই যে আমেরিকা মেক্সিকোর উপরে দোষ দেয়, মেক্সিকো তার লোকজনকে পারে না, আটকাতে পারে না, বা মেক্সিকোর সে শীতল করে দিচ্ছে। মানে আমাদের দেশ থেকেও কি এরকম, যে যেই সরকারি আসে সে এমন একটা অবস্থা তৈরি করে থাকে যে আচ্ছা যেই কয়টারে বিদায় করতে পারি সেটাই ভালো, এরকম? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।